Wanna be the person that you call up when you're down. Wanna be the first who knows all of your deepest secrets. Can I be the one who wakes you up before you miss your ride? 'Cause I wanna be close to you, and I wanna show you something new. Good afternoon everyone, welcome back to the channel. So আজকে ব্লগটা স্টার্ট করছি ব্যাংকক থেকে। লাস্ট ব্লগে তোমরা দেখে নিয়েছিলে যে আমরা সেফলি ব্যাংকক পৌঁছে গেছি। মামুনি বাবাও একদম ফিট অ্যান্ড ফাইন আছে, কিন্তু আমাদের যে ট্রাভেলটা হয়েছিল সেটা হচ্ছে আমাদের এয়ারপোর্টে ইমিগ্রেশনের জন্য আমাদের অনেকটা সময় চলে গেছিলো। তার জন্য আমাদের হোটেলে আসতে আসতেও অনেকটা সময় লেগে গেছে। তো অনেকটা যেহেতু সময় বেরিয়ে গেছিলো, আমাদের প্ল্যানটাকে একটুখানি রিঅ্যারেঞ্জ করতে হয়েছে। সো আমরা সকালে ভেবেছিলাম যে একটু রেস্ট নিয়ে বেরোবো, কিন্তু আমরা সেটা ড্রপ করেছি, কারণ বুঝতেই পারছো আমাদের সাথে মামুনি বাবা আছে, সেই কারণে আমরা যে প্ল্যানসগুলো করেছি খুব একটা হেক্টিক একদমই রাখিনি। তাই জন্য মামুনি বাবা এসে একটু রেস্ট নিয়ে আমরা লাঞ্চ করে নিয়েছি, এখন আমরা বেরোবো। তো তার আগে বলি যে আমরা কিন্তু একটা ফুল অ্যাপার্টমেন্ট বুক করেছি, যেহেতু মামুনি বাবাকে নিয়ে আসা হয়েছে, তাই জন্য হোটেলটা খুব একটা কমফোর্টেবল হতো না ওনাদের জন্য। সেজন্য আমরা ডিসাইড করেছিলাম যে আমরা একটা ফ্ল্যাট নিয়ে নিই, 2 BHK একটা অ্যাপার্টমেন্ট আমরা বুক করেছি। তার জন্য কি হচ্ছে, একদম হোমলি একটা অ্যাটমসফিয়ার। তো মামুনি বাবার ভীষণ ভালো লাগছে, আমরা সবাই একসাথে আছি। আর মেনলি যেটা দেখাবো সেটা হচ্ছে এই কিচেনটা। তো এই কিচেনটা না ভীষণ ইম্পর্টেন্ট ছিল বিকজ অফ চা। এখানে তো চায়ের দোকান মোড়ে মোড়ে নেই, তো সেই কারণে আমরা সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে এনেছি যে চাটা যাতে আমরা বানাতে পারি। কারণ মামুনি বাবার বুঝতেই পারছো সকালবেলা উঠে একটু চা লাগবে, বিকেলবেলা একটু চা লাগবে। তো সেই সব মাথায় রেখে আমরা এই অ্যাপার্টমেন্টটা বুক করেছি। তো লাস্ট ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে আমাদের হোটেল ট্যুর তোমাদের সাথে শেয়ার করব, তো সেটা এখন করি। তারপরে এখন সবাই রেডি হচ্ছে, দেন আমরা একসাথে বেরোবো। তো সৌমি তোমাদেরকে বললো যে আমরা একটা অ্যাপার্টমেন্ট বুক করেছি, আর অ্যাপার্টমেন্টের এই জানলা বেডরুমের জানলাটা থেকে ভিউটা জাস্ট অসাধারণ। এটা একটা 8th ফ্লোর, বিল্ডিংটা 16th ফ্লোর, আমরা আছি 8th ফ্লোরে। তো ওই জন্যে অসাম ভিউজ। আর এর পাশেই ঠিক একটা মল আছে যেখানে ম্যাকডিজ অ্যান্ড KFCs সব কিছু আছে। তো এটা একটা বিগ অ্যাডভান্টেজ আমি বলবো যে এই এরিয়াতে থাকার, কারণ আমরা যারা বাইরে আসি স্পেসিফিক্যালি লোকাল কুইজিনস টেস্ট করার সাথে সাথে এইসব খাবারগুলো না থাকলে আমরা খুব হেল্পলেস লাগে। আমার তো স্পেসিফিক্যালি যতবারই বাইরে গেছি এই ম্যাকডি KFC এগুলো বড় ভরসা ছিল। তো এই ফ্ল্যাটটাতে একটা বারান্দা আছে, যদিও বারান্দা থেকে ভিউটা খুব একটা ভালো না, কারণ এই আমার মনে হয় মলটা নতুনই হয়েছে, আর মলটা হয়ে এই বারান্দার ভিউটাকে পুরো ব্লক করে দিয়েছে। বাট সামনে দিয়ে এই স্কাই ট্রেন যাচ্ছে, যে BTS স্কাই ট্রেন, যেটা ব্যাংককের একটা আইকন। তো আমি যদি কখনো দেখতে পাই যে না দেখা যাচ্ছে, তাহলে আমি তোমাদের সাথে এটা শেয়ার করার চেষ্টা করব। আর এই অ্যাপার্টমেন্টটাতে এখানে দেখো ওয়াশিং মেশিন আছে, তো সেটার একটা ভালো জিনিস, যদিও আমার মনে হয় না কেউ কাছাকাছি করবে বলে, বাট স্টিল প্রভিশনটা আছে, যদি প্রয়োজন পড়ে তো করা যেতে পারে। আর সৌমি বললো চায়ের কথা, তো আমরা বেরোবো, আমরা অলমোস্ট রেডি সবাই, কিন্তু কথা হলো যে না একটু চা না খেয়ে বেরোনো যাবে না। তো বাঙালি বুঝতেই পারছো যে একটু বিকেল 3:30 4টে বাজে একটু চা খেয়ে বেরোনো হবে। তো সেই জন্য চা বানাচ্ছে সৌমি। আর সৌমি বাবা মায়ের কথা বললো, ওটা সবারই প্রয়োজন চাটা। যাই হোক, আমরা চাটা খেয়ে আমরা যাবো হচ্ছে গিয়ে ফার্স্ট আমাদের স্টপ বা ফার্স্ট টুরিস্ট অ্যাট্রাকশন যেটা আমরা দেখবো থাইল্যান্ডের ব্যাংককে, সেটা হচ্ছে গিয়ে ওয়াট অরুণ বলে একটা মনুমেন্ট বা টেম্পল বলা যেতে পারে, which is the most photographed monument in Thailand. So চাটা খেয়ে নিই, বেরোনো যাবো। Wanna be the person that you call up when you're down.
Wanna be the first who knows all of your deepest secrets. Can I be the one who wakes you up before you miss your ride? 'Cause I wanna be close to you, and I wanna show you something new. You gotta know. তো আমরা ক্যাবে করে যাচ্ছি ওয়াটারুন টেম্পলে। আর আমরা এই ট্রিপটায় স্পেসিফিক্যালি পাবলিক ট্রান্সপোর্ট একটু কম ইউজ করব, যদিও ব্যাংককের পাবলিক ট্রান্সপোর্ট নেটওয়ার্ক খুব ভালো, যেটা বিটিএস বা স্কাই ট্রেন বলে ব্যাংককের, সেটা খুবই পপুলার আর খুবই ইউজফুল আমি বলবো। প্রচুর লোক ইউজ করে, আর যারা ট্যুরিস্ট তারাও বেসিক্যালি ইউজ করে। বাট যেহেতু এবার বাবা মা আছে সাথে, তো আমরা পাবলিক ট্রান্সপোর্টটা কম ইউজ করছি। বাট এমন নয় যে আমরা বাইরে গেলে পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করি না। আমাদের সুইজারল্যান্ড বা স্পেনের ব্লগ তোমরা দেখতে পারো, আমরা পুরোপুরি লোকাল হয়ে পাবলিক ট্রান্সপোর্টেই ঘোরাঘুরি করেছিলাম। বাট পাবলিক ট্রান্সপোর্ট হলে একটু তো সমস্যা হয়, ওঠা নামাটা করতেই হয়, কোথাও কোথাও এসকেলেটার আছে নেই, দ্যাট ডিপেন্ডস। তো সেই কারণে টু মেক ইট প্লেজেন্ট ওয়ান আমরা এটা ডিসাইড করেছি। আর এখন বেজেছে 4:30 প্রায়, আর খুবই গরম এখানে। 4:30 বেজেছে, এখনও ভালো মতো রোদ্দুর আর বেশ গরম। তো পেছনে বাবা মা সৌমি বসে আছে। তো বাবার এই ব্যাংককের এই উঁচু উঁচু বাড়িগুলো বেশ ফ্যাসিনেটিং লেগেছে, দেশলাইয়ের বাস্কের মতো উঁচু উঁচু লম্বা লম্বা বাড়ি। তো এখানে না একটা মিক্সড ব্রিড আছে, মানে ছোটো ছোটো একদম আমাদের ওখানকার পুরোনো দিনের বাড়ির মতো বাড়ি রয়েছে, তার সাথে মোটামুটি 45-50 স্টোরি বিল্ডিংও আছে। তো বেশ মিক্সড ক্রসড কালচার্ড একটা। Gonna try to keep the pace, but someday we will find that the world has changed, but we stay true to each other. I will always be there for you whenever you need my help. I'm taking my time to be. সো আমরা জাস্ট পৌঁছালাম ওয়াটারুন অ্যান্ড হোয়াট আ ভিউ। মানে অসাধারণ মন্দিরটা, মানে এটা একটা বলতে পারো মন্দির চত্বর টাইপের, ছোট ছোট প্রচুর বিল্ডিং আছে, আর মাঝখানে দাঁড়িয়ে আছে মেন যে পাগোডাটা। অসাধারণ, মানে প্রচুর তো উঁচু। আমি না একটা এক্সাম্পল দিতে পারি, আমাদের ওখানে পরেশনাথের মন্দির যেরকম না, অনেকটা সেরামিক্স দিয়ে বানানো, অনেকটা ওই রকম, বাট দারুণ। হ্যাঁ, ওটা অতটা উঁচু নয়, উঁচু নয়। এটা কিন্তু খুব সুন্দর। কেমন লাগছে মামুনি? খুব সুন্দর লাগছে দারুণ জিনিসটা। এই কাজটা একটু অসাধারণ না, কালারফুল আর সময় দেখো আরো ভালো। হ্যাঁ দারুণ দারুণ। প্রথমেই মানে প্রথম ভিউতেই পুরো মেসমারাইজড। How long is it open? সৌরভ, আমাদের টিকিটের প্রাইস কি? তো আমাদের পার হেড নিল 50 ভাত করে এক একজনের টিকিট। আর এটা খোলা থাকবে 6টা অবধি। সো আই ডোন্ট থিঙ্ক উই হ্যাভ মাচ টাইম। আমরা সেকেন্ড টিয়ারে দাঁড়িয়ে আছি ওয়াটারুন মন্দিরের, আর ওপর থেকেও ভিউটা জাস্ট অসাম। আর আমি তোমাদের দেখাতে চাই, এই যে এই কাজগুলো দেখতে পাচ্ছ না, ইটস মানে প্রত্যেকটা কাজ যে রয়েছে মন্দিরের দেওয়ালে, সেগুলো সব সেরামিকের। তো এই হোয়াইটের উপর এই গ্রিন, ইয়েলো, ব্রাউন সেরামিক কাজ করা নকশাগুলো দারুণ লাগছে দেখতে, অসাধারণ লাগছে। আর মানে এই মেন বিল্ডিংটা তো অসাধারণ, আশেপাশে ছোট ছোট আরো প্যাগোডা টাইপের আছে, যেটা খুব ভালো লাগছে। আর এর পাশেই ঠিক চায়ফারো রিভার,
মানে যেটা ব্যাংককের মেন রিভার, তো সেটাও এখান থেকে ভালো ভিউ পাওয়া যাচ্ছে। তো ওভারঅল এক্সপিরিয়েন্স খুব ভালো। মামনি বাবারও ভীষণ ভালো লেগেছে, কিন্তু সিঁড়িগুলো প্রচণ্ড খাড়াই। খাড়াই টাইপের, তাই জন্য মামনি উঠতে পারিনি। তো মামনি নিচে আছে, আমি বাবা আর সৌরভ উঠেছি। বাট বেশ ভালো লাগছে উপরটা। আমার মনে হয় আরেকটু যদি উপরে উঠতে দিত আরো ভালো লাগতো, তাহলে আরো ভালো ভিউ পাওয়া যেত। বাট এই সেকেন্ড টিয়ার অবধি ম্যাক্সিমাম। আর একটা আমি তোমাদেরকে বলবো, সেটা হচ্ছে তোমরা যদি এখানে আসতে চাও একটু আর্লি এসো। আমাদের একটু লেট হয়ে গেছে, এটা 6টা অবধি ওপেন থাকে, তো এখন 5:30 বেজে গেছে। সো আমরা একটু তাড়াহুড়োই করছি, কিন্তু অসাধারণ লাগছে, খুব ভালো লাগছে। যারা তোমরা ব্যাংকক ভিজিট করবে অবশ্যই কিন্তু এসো। ব্যাংকক সিটি ট্যুরের মধ্যে অবশ্যই এটাকে রেখো। আর এই টেম্পলটা হচ্ছে মোস্ট ফটোগ্রাফ টেম্পল। তো এত সুন্দর ছবি উঠছে এখানে না, যে বলার কথা নয়। ইমেজ খুব ভালো উঠছে, যারা তোমরা আসবে তারা পোর্ট্রেট ইমেজ তুলে ভীষণ ভালো উঠছে। আর আমি তো অবশ্যই ছবিগুলোকে ইনস্টাতে পোস্ট করব, চেক করো তোমরা চাইলে। আমার এখন মনে হচ্ছে, মানে সবারই এখন মনে হচ্ছে যে আরেকটু আর্লি আসলে ভালো হতো। ঘুমিয়ে পড়েছিলাম যে আরেকটু আগে আসলে বেটার হতো। তবে আমাদের একটা প্ল্যানে আমরা চেঞ্জ করেছি, সেটা হচ্ছে আমরা ক্যাবে করে যাব না, আমরা এখান থেকে লঞ্চ বা রিভারে করে যাবো। যে আমি বলছিলাম যে রিভারে এখানে ক্রুজ আছে বোধহয়, তো দেখবো, এক্সপ্লোর করবো আমরা কিছু কি অপশনস আছে সেটা করে দেখা যাক কী হয়। তো তোমরা আমাকে জানাবে যে তোমাদের কীরকম লাগলো। আমি চেষ্টা করেছি তোমাদের সাথে সবটা শেয়ার করতে। তোমাদের ওয়াটারুন টেম্পল কেমন লাগলো অবশ্যই জানাবে। এটাকে বলে টেম্পল অফ ডন। এখান থেকে নাকি সানরাইজ দেখতে খুব ভালো লাগে। যদিও আমি রিভিউ পড়েছি লোকজনের যে খুব যে আহামরি তা নয়, বাট স্টিল। তো আমরা যখন এখানে এসেছিলাম, তো আমরা ক্যাবে করে এসেছিলাম ডাইরেক্টলি, তোমরা দেখতেই পেয়েছিলে। তো ওই ক্যাবে আমাদের নিয়েছিল 230 ভাত, থাই ভাত। আর একটা কথা, এই যে ইয়েলো অ্যান্ড গ্রিন ট্যাক্সির কথা যেটা আমি লাস্ট ব্লগে বলছিলাম তোমাদের, যে ওটা হয়তো চিপ হবে, বাট ওই ট্যাক্সি ধরলে কিন্তু অবশ্যই করে মানে বার্গেন করে নেবে। কেননা যখন আমি দাঁড়িয়েছিলাম নিচে, মানে আমাদের অ্যাপার্টমেন্টের নিচে, তো আমি দর করলাম যে এখানে যাবে, ওয়াটারুন যাবে, কত নেবো। তো ও শুরু করলো 500 ভাত দিয়ে। তারপরে খানিকক্ষণ বাদে আমি যখন যাবো না বললাম, ও তখন নেমে এলো 300 ভাতে। বাট যদিও আমি একটা অ্যাপ ডাউনলোড করেছি, সেই ব্যাপারে তোমাদেরকে আমি পরের ব্লগে বলবো। সেই অ্যাপটা দিয়ে আমি মানে ক্যাব বুক করছি, আমার মনে হচ্ছে রিজনেবল। আমি জানি না, এটাতেও আমি হয়তো লুজ করছি, বাট স্টিল অ্যাটলিস্ট আমাকে ওদের সাথে কমিউনিকেট করে বোঝাতে হচ্ছে না যে কোথায় যাব আমি, কি বৃত্তান্ত। আমি জাস্ট ভীষণ প্রবলেম। তো আমি জাস্ট ডেস্টিনেশনটা দিয়ে দিচ্ছি, গাড়ি আসছে নিয়ে যাচ্ছে। তো আমরা ভেবেছিলাম যে আমরা ফেরি করে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশনে। তো এখন বাজে অ্যারাউন্ড 6:15। তো 6টার সময় আমাদেরকে মন্দির থেকে ভাগিয়ে দিয়েছে, বলেছে আর থাকা যাবে না। তো 6:15। তো মা বাবাকে জিজ্ঞাসা করলাম এখন কি করবে। তো কারোরই মানে হোটেলে ফিরে যাওয়ার, অ্যাপার্টমেন্টে ফিরে যাওয়ার ইচ্ছা নেই। তো বললো কোথাও একটা যাওয়া যাক। ঠিক আছে, তো আমরা বেছে বার করেছি একটা জায়গা।
তো সেখানেই আমরা যাচ্ছি। তো প্রথমে ফেরি করে যাবো ভেবেছিলাম, বাট পরে ভাবলাম টাইম বেশি লাগবে বলে আমরা ওটা আর কি ক্যান্সেল করেছি। আমরা আবারও একটা ক্যাব নিয়েছি, ক্যাব নিয়ে যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশন। আর এই ব্লগটাকে আমরা এখন এন্ড করব, বিকজ এই থাইল্যান্ড ট্রিপে আমরা ডিসাইড করেছি যে আমরা ছোট ছোট ব্লগ বানাবো উইথ মোর ইনফরমেশন অ্যান্ড মেটেরিয়াল। আর আমাদের দুজনেরই মনে হয়েছে যে যদি আমরা বড় বড় ব্লগ বানাই উইথ লোডস অফ থিংস, মানে 3-4টে জায়গা নিয়ে একটা ব্লগ, হয়তো তোমাদেরও মানে কম হেল্পফুল হবে, তোমাদেরও ব্যাপারটা হ্যাফাজার্ট হয়ে যাবে, তোমরা বুঝতে পারবে না কোনটা যাচ্ছি, কি যাচ্ছি, কিসে করে যাচ্ছি। তো সেই জন্য আমরা ডিসাইড করেছি ছোট ছোট ব্লগ বানাবো আর তোমাদেরকে মানে আরও বেশি করে ইনফরমেশন শেয়ার করব। তো এই ব্লগটাকে আমরা এখন এন্ড করছি। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও। আর কি কি করতে হবে সৌমি? শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। আর এখন তো সৌরভ পুরো প্রো হয়ে গেছে, কারণ এডিনবার্গে ফেরার পর সৌরভ ব্লগিং করবে, সো তাই জন্য সৌরভ আমাকে এখন সাপোর্ট করতে practice এ হবে। আছে। তো তোমরা এই ব্যাংকক ট্রিপের বহু ব্লগ সৌরভের দেখবে, আমি কম থাকবো, সৌরভকে দিয়ে আর আমি প্র্যাকটিস করাচ্ছি। আর আমি সৌমিকে একটু ছুটি দিয়েছি, বলছি নাও লাস্ট কয়েকদিন তুমি একটু ছুটি নিয়ে নাও, আমি একটু তোমার প্রেশারটা আমি একটু আমি শেয়ার প্রপার করে নিচ্ছি। হলিডেতে এসেছি, আমার কোনো কাজ নেই। তো যাই হোক, এই ব্লগটা এখানে এন্ড হচ্ছে। আবার দেখা হবে নেক্সট ডেস্টিনেশন ইন ব্যাংকক। টিল দেন, বাই বাই।